আসসালামু আলাইকুম। আমার হাতে এখন মাশরুম আছে। দেখে বুঝতে পারছেন। তাহলে আমি আজকে মাশরুম রান্না করব। মাশরুমের গায়ে অনেক কালো কালো হয়ে নোংরা লেগে আছে। তার জন্য এগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব। প্রথমে আমি জল দিচ্ছি। জল দেওয়ার পরে এটাকে হালকা হাতে ধুয়ে নিতে হবে। খুব বেশি প্রেস করলে ওপরে যে একটা লেয়ার আছে সেটা তুলে যাবে, তাই হালকা হাতে ধুয়ে নিতে হবে। ধোয়া হলে 3 থেকে 4 বার জলটা চেঞ্জ করে নিতে হবে। দেখুন জলগুলো থেকে কত নোংরা বেরিয়েছে। মাশরুমের এই যে পেছনে যে অংশটা আছে সেটাকে বাদ দিতে হবে, কারণ এই জায়গাটা মাটির কাছে থাকে, ঠিক মতো সেদ্ধ হবে না। তার জন্য এটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দিয়ে আমি মাশরুম কিন্তু ছোট বড় হয়। ছোট থাকলে এইভাবে কেটে নিতে হবে 2 পিস করে। এইভাবে কেটে নিতে, বড় থাকলে এভাবে কেটে নিতে হবে। এই যে বড় থাকলে দেখুন আমি এই যেভাবে কাটছি এভাবে কেটে নেবেন। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি প্রথমে লবণ দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কালার নিয়ে আসার জন্য। বাটার এখানে দেব। বাটার না থাকলে আপনারা তেল দিতে পারেন। এখানে গরম মশলা দিলাম। এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। খুব বেশি ম্যারিনেট করে রাখলে আবার নরম হয়ে যাবে। আমি এখানে প্যান বসিয়েছি, প্যানে সাদা তেল দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা যখন আমার একটা সেন্ট বেরোবে তখন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। গ্রেভিটা ভালো হবে তার জন্য আমি 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমার, কাঁচা গন্ধটা চলে গেলে এবার এখানে কাঁচা লঙ্কাটা দিলাম। আদা রসুনের পেস্ট 1 চামচ। এটাকে ভালো করে নেড়ে আমার যখন আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। যতক্ষণ না আমার কাঁচা টমেটোর গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। লবণ দিলাম,
হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণ জল দেব না, বেশি জল দিলাম আর গ্রেভিটা পাতলা হয়ে যাবে, ঝোল হয়ে যাবে। আমি গ্রেভি রাখতে চাই এখানে, তার জন্য আমি কম করে জল দেব। দেখুন আমার জলটা ফুটে গেছে। হালকা করে নাড়া দিয়ে আমি মাশরুমটা দিয়ে দিলাম। এখানে মাশরুমটা বেশি সিদ্ধ হবে না, তাড়াতাড়ি মাশরুম সিদ্ধ হয়ে যায়। মাশরুমটাকে নাড়া দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা 10 মিনিটের পর লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট রেখেছিলাম। রাখার পর দেখুন আমার কত সুন্দর কালার এসছে মাশরুমটার। এইভাবে বাড়িতে মাশরুম রান্না করবেন, খুব সুন্দর হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখেই খেতে ইচ্ছা করছে। রুটি বা পরোটা বা গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগবে এইভাবে রান্না করলে। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরে আবার কী রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।